আর এবার যে খবরের দিকে নজর রাখবো, টলিপাড়ায় জট পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সাসপেনশন বিতর্ক। গিল্ড ও ফেডারেশনের মধ্যে জটিলতা বাড়ছে। সবাইকে নিয়ে ফেডারেশন সভাপতির বৈঠক। আজ শুটিং এ এলেন না টেকনিশিয়ানরা। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের যেমনটা জানা যাচ্ছে যে রাহুল মুখোপাধ্যায়ের সাসপেনশন বিতর্ক এবং গিল্ড ও ফেডারেশনের মধ্যে জটিলতা ক্রমশই বাড়ছে। সবাইকে নিয়ে ফেডারেশন সভাপতির বৈঠক। আজ শুটিং এ আসেননি টেকনিশিয়ানরা। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সাসপেনশন বিতর্ক, গিল্ড ও ফেডারেশনের মধ্যে জটিলতা বাড়ছে। আমরা দেখেছিলাম সম্প্রতি সেই জটিলতা মেটানো গিয়েছিল কিছুটা হলেও, এবং তার পরবর্তীতে আবারও কিন্তু টলিপাড়ায় জট। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অর্ক চট্টোপাধ্যায়। অর্ক, কি জানা যাচ্ছে এই বিষয়ে এখনো পর্যন্ত? হ্যাঁ দেখো স্বর্ণালী, বিষয় যেটা হচ্ছে যে বিগত কয়েকদিন ধরেই প্রথমে রাহুল মুখোপাধ্যায়, টলিপাড়ার জনপ্রিয় পরিচালক, তাকে নিয়ে প্রথম সমস্যা শুরু হয় এবং তিনি যেমনটা প্রথমে ফেডারেশনের পক্ষ থেকে তাকে সাসপেন্ড করা হয় আগামী 3 মাসের জন্য। সেখান থেকেই কিন্তু প্রাথমিকভাবে জটিলতা শুরু করা হয়। গতকাল শুক্রবার গিল্ডের পক্ষ থেকে রাহুল মুখোপাধ্যায়ের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা কিন্তু তুলে নেওয়া হয়, অর্থাৎ জানানো হয় যে পুজোর যে ছবির কাজ, সেই ছবির কাজ কিন্তু তিনি করতে পারবেন। সেই মতো আজ সকাল থেকেই কিন্তু পরিচালকরা এবং রাহুল মুখোপাধ্যায় নিজেই, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য সকলেই কিন্তু টেকনিশিয়ান স্টুডিওতে শুটিং ফ্লোরে উপস্থিত হয়েছিল, কিন্তু সেখানে টেকনিশিয়ানদের কেউ কিন্তু আসেনি। অর্থাৎ টেকনিশিয়ানদের কারণে কিন্তু এক কথায় ফ্লোরে আজকে শুটিং করা যায়নি। তার পরবর্তী ক্ষেত্রেই জল আরো গড়ায় এবং জটিলতা আরো বাড়তে থাকে। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও যখন টেকনিশিয়ানরা এসে পৌঁছায়নি, তখন কিন্তু পরিচালকদের পক্ষ থেকে একটা বৈঠক হয়। তারা সিদ্ধান্ত নেয় যে এইটা কিন্তু ডিরেক্টরদের কাছে চরম অপমানজনক একটা বিষয়। তার কারণ টেকনিশিয়ানরা আসছে না, সেখানে ডিরেক্টররা এসে বসে আছে। একটা সারা দিনের কাজ, এটা কিন্তু টেকনিশিয়ানদেরও রুটিরুজির বিষয়। এবং একটা ফ্লোরে যখন ডিরেক্টররা এসে বসে আছে, একটা ফ্লোরে যখন একটা ছবি আসে, তার আগে কিন্তু একাধিক বিষয় থেকে যায়। সেই প্রতিটা বিষয়ই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একজন আর্টিস্ট, একজন সেলিব্রিটিকে কাছ থেকে ডেট নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে সেলিব্রিটিরা এসে বসে আছে, শুধুমাত্র টেকনিশিয়ানদের কারণে ফ্লোরে শুটিং হচ্ছে না। এটা চূড়ান্ত অপমানজনক বলে মনে করছেন টলিপাড়ার পরিচালকরা। পরবর্তী ক্ষেত্রে রাজ চক্রবর্তী তিনি সর্বসমক্ষে জানান যে এটা অত্যন্ত অপমানজনক। ফলে ফেডারেশনের কাছে অনুরোধ করা হচ্ছে তারা যাতে টেকনিশিয়ানদের সাথে কথা বলে, এবং এই যে একটা অচলাবস্থা তৈরি হচ্ছে এবং রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক হিসেবে কাজ করতে দেওয়া হচ্ছে না, এই নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, জটিলতা যেন খুব তাড়াতাড়ি মিটে যায়। এবং আগামী 2 দিন, অর্থাৎ আজকে শনিবার এবং রবিবার সময় দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে যদি ফেডারেশনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসে, তাহলে আগামী সোমবার থেকে কিন্তু পরিচালকরাও ফ্লোরে শুটিং করবে না, এমনটাই কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। একদমই আপাতত ধন্যবাদ তোমায় অর্ক। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অর্ক চট্টোপাধ্যায়। একটা শুটিং আজকে শুরু হওয়ার কথা ছিল এবং এই শুটিংটা নিয়ে অনেক দিন ধরে একটা হচ্ছিল কি রাহুল মুখার্জি তাকে নিয়ে, এবং 2 দিন আগে যে ব্যান্ডটা ডিরেক্টর গিল্ড থেকে দেওয়া হয়েছিল ওকে, কেউ 3 মাসে ব্যান্ড থাকবে, সেই ব্যান্ডটাও 3 মাস 2 দিন আগে সেটা তুলে নেওয়া হয়েছিল। এবং ইফ ইউ অ্যাকচুয়ালি সি বাই ল, তো সে ডিরেক্টর হতে পারে, সে ডিরেকশন দিতে পারে, এবং আজকে সেই জন্যই শুটিংটা আজকে রাখা হয়েছে। এবং আজকে দেখা গেল কি টেকনিশিয়ানরা আসেনি এবং শুটিংটা একটা বন্ধ হয়ে আছে। আমরা এই যে কাজ আটকানো বা কাজ বন্ধ রাখার বিরুদ্ধে, যেটা আমাদের সরকার থেকে আরম্ভ করে সবাই চায় কি কাজ হোক, যত বেশি কাজ হবে তত বেশি বাংলা ইন্ডাস্ট্রির ভালো হবে। কিন্তু এই যে কোনো কারণ ছাড়া যে আজকে কাজটা বন্ধ করা হলো এবং কোনো রিজন নেই এখনো অবধি, সেটা আমার মনে হয় খুবই দুঃখজনক। অ্যাজ এ ইন্ডাস্ট্রি যেখানে কাজের সংখ্যা কমে যাচ্ছে, যেখানে আগে বম্বে থেকে প্রচুর অ্যাড শুট আসতো বা বিভিন্ন জায়গা থেকে যে কাজগুলো বাংলায় হতো, সেগুলো আস্তে আস্তে 90% বন্ধ হয়ে গেছে। আমি একটাই কথা বলতে চাইছি যে কোনো প্রডিউসার, কোনো অ্যাক্টর টেকনিশিয়ানের বিরুদ্ধে নয়। আমি বোম্বাদা, অনির্বাণ, আমরা বহু বছর ধরে কাজ করছি। আমি একটাই কথা বলতে চাই যে কোনো টেকনিশিয়ান বলতে পারবে না যে আমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি। আমার খাদানে শুটিং চলছে, প্রত্যেকদিন 250 থেকে 300 ইউনিট থাকে, প্লাস 200 জুনিয়র আর্টিস্ট থাকে, তো আমরা 400-500 জনকে নিয়ে শুটিং করছি প্রত্যেক দিন। এবং এই কাজগুলো যদি বন্ধ হয়ে যায়, এই মানে কোনো কারণ ছাড়া,
এবং যদি জোর করে বলি কি একটা ভুল ন্যারেটিভ তৈরি করা হচ্ছে কি এটা টেকনিশিয়ানসের বিরুদ্ধে বা এইটা টেকনিশিয়ানসদের আগেনস্টে বা তো আমার মনে হয় সেটা একটা ভুল ন্যারেটিভ যাওয়া হচ্ছে। আমার মনে হয় কাজ কোনোদিনও বন্ধ থাকা উচিত না। এবং কোথায় বাংলা ছবি হচ্ছে বলুন তো, হাতে গোনা 10টাও বাংলা ছবি, ভালো বাংলা ছবি রিলিজ হয় না সারা বছর ধরে। এবং এইটা যদি হয় তো সেখানে একটা আমার মনে হয় কি একটা বাজে ন্যারেটিভ যাবে রেস্ট অফ ইন্ডিয়াতে। মানে হয় না কি বাংলার বাইরে গিয়ে কি হচ্ছে, কে কাজ বন্ধ করে দিচ্ছে, এই বন্ধ করে দিচ্ছে, যারা ভাবছে কাজ করতে আসবে। আমাদের কাছে খবর আছে রাজ একটা হিন্দি ওয়েব সিরিজ করছে, তাতে বলা হয়েছে বাংলায় আর কাজ করবে না, সেটা হিন্দিতে মানে অন্য কোথাও বাংলার বাইরে শ্যুট করতে হবে। চরকির মতন একটা চ্যানেল যে বাংলাদেশ থেকে এসেছিল, 12টা ওয়েব সিরিজ শুরু হওয়ার কথা ছিল বাংলায়, তারাও বন্ধ করে চলে গেছে। তারা উড়িষ্যা শিলংয়ে শ্যুট করছে, আমরা বাংলায় শ্যুট করছি না। কিন্তু তাদের প্রথম এই ছিল কি বাংলায় শ্যুট করবে, বাংলা টেকনিশিয়ান এবং বাংলা আর্টিস্টদেরকে নিয়ে শ্যুট করবে। সেই কাজগুলো বাইরে চলে যাচ্ছে। আমার মনে হয় কি ফেডারেশনকে ভাবা উচিত, মানে কোথাও যেন মনে হয় কি একটা কাজ বন্ধ করে বা আমরা যদি একটা কাজ আজকে আমরা যদি বলি কি আমরা কাজ বন্ধ, সেটা জীবনে হয়তো নিজের একটা ইগো স্যাটিসফ্যাকশন করার জন্য আমি এটা করতে পেরেছি, দেখো আমার কত বড় সাহস, কত বড় পাওয়ার। আমার এই পাওয়ারটা কি? পাওয়ারটা হচ্ছে সবাইকে নিয়ে চলা, সবারই বাড়িতে যেন রান্নাটা হয়, সবারই বাড়িতে যেন সবাই শান্তিতে ঘুমোতে পারে, সবাই যেন একসাথে চলতে পারে। এইটাই তো পাওয়ার, এইটাই তো ফেডারেশন প্রেসিডেন্টের কাজ। মানে এই যে কাজটা বন্ধ করে দেওয়া আমি এটাকে সাপোর্ট করছি না এবং আমি বিরুদ্ধে।